অভাব অনটন দূর করতে হলে সর্বপ্রথম আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে। আর লোকে কবার ধার দেবে ভাই? একবার দুবার ধার দেওয়ার পর না বলবে আগের ধারগুলো শোধ কর, তারপর দেবো। আর আত্মসম্মানটাই হচ্ছে বড় কথা। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে 2 সেকেন্ডও লাগে না। তাই সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তবেই দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করে ঠিক এইভাবে, আমি হয়তো মাটির বাড়িতে আছি আর আমার প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেলেছে, আমি তুলনা করছি তার সাথে, দিয়ে হা উতাস করছি। হায় রে, আমি মাটির বাড়িতে আছি, আমার ছাদ পেটে জল পড়ে, আর আমার প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেললো, সে পারলো আমি পারলাম না। আমি তুলনা করছি বন্ধুর সাথে, সে হয়তো বাইক কিনে ফেলেছে আর আমি ভাঙা সাইকেলে ধরে সাইকেলে ঘুরছি। আমি তুলনা করছি, টেনশন করছি এটা ভেবে বন্ধুটা সে বাইক কিনে ফেললো, সে 4 চাকা কিনে ফেললো, আর আমি ভাঙা সাইকেলে ঘুরছি। এই ভেবে টেনশন করছি না ভাই, বরং এটা ভাবতে হবে আমিও পারবো, আমার দ্বারাও হবে। এর জন্য দরকার কঠিন পরিশ্রম। হ্যাঁ ভাই, যে মানুষটা জীবনে সফল হয়েছে বা যে মানুষটা জীবনে কিছু অর্জন করতে পেরেছে না, তাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। আপনিও চেষ্টা করুন, পারবেন। আলিয়ার বাস্তবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, তবেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন আর সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি, মানে ধার করে চালাতে থাকি। সে পরের ব্যাপার পরে হবে, সে দেখা যাবে পরের ব্যাপার পরে, বর্তমানটা চালাতে থাকি না ধার করে। আরে ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন সে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন লজ্জায় কোথায় মুখ লুকোবেন? তাই প্রথম থেকেই ভাবা উচিত যে আজ আমি এই ধারটা করছি, পরে আমি শোধ করতে পারবো তো। যদি সেই সামর্থ্য থাকে যেন আমি পরে শোধ করতে পারবো, তাহলে ঠিক আছে, কিন্তু এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয় যাতে করে লজ্জায় মুখ লুকোতে না হয়। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, হিসেব বুঝে চলা। আমরা অনেকেই আছি হিসেব বুঝে চলি না। ধরুন কোনো একটা সবজি কিনতে বাজারে গেছি, এবার পাশে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, হয়তো দাম কম, কিনে ফেললাম। বাট যেটা আমার এই মুহূর্তে না কিনলেও চলতো, প্রয়োজন ছিল না এই মুহূর্তে, যদি আমি সেই জিনিসটা না কিনতাম আমার সংসারে কোনো সমস্যা হতো না। কিন্তু এই অপ্রয়োজনীয় জিনিস আমি যদি নিয়মিত কিনতে থাকি, দিনের পর দিন কিনতে থাকি, একটা সময় তো আমার সংসারে অভাব দেখা দেবেই। সে মাস শেষ হতে না হতেই তো অভাব দেখা দেবে। আর লোকে, এই যে বললাম কিছুক্ষণ আগে, লোকে একবার দুবার দেবে, তারপরে বলবে যে না তুই নিজে খেটে কর, তুই নিজে খেটে খা, সবসময় কে দেবে তোকে? তাই হিসেব বুঝে চলতে হবে, আমার পকেট বুঝে আমাকে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাথে না মেশে, না মিশুক ভাই। যারা স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে তারা কিসের বন্ধু? যে বন্ধু আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, আমার সামর্থ্যের কথা বোঝে না, তারা কি সত্যি বন্ধু? ভালো থাকবেন।